Hi everyone, I am Engineer Sundip Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundip Pal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। টিএসএক্স ইন্ডেক্সে আজকে সূচক 56.61 বৃদ্ধি পেয়ে 4,962.9 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 458.03 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে প্রধানত হলো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এরপরে আছে তালু স্পিনিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, ইনটেক, এইচআর টেক্সট, কেপিপিএল, আমরা টেক। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড আজকের মার্কেটে কিছুটা বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, যা স্পষ্টই দেখা যাচ্ছে এবং আরএসআই 40-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 317টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 35টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 37টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 2.94 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পেক্স ফার্মা, পূবালী ব্যাংক, লাফার্জ হোলসেল বাংলাদেশ, অলিম্পিক, রেনেটা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 2.37 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে যমুনা ওয়েল, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মেঘনা পেট্রোলিয়াম, সিমটেক্স, একমি পেস্টিসাইডস, প্রগতি লাইফ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মিডল্যান্ড ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 9 ডিসেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি। আজ কোম্পানিটির দর 3 টাকা 80 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওসমানিয়া গ্লাসিট, তৃতীয় স্থানে ছিল জুট স্পিনার্স। এছাড়াও দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্টাইল ক্রাফট লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, জিল বাংলা সুগার মিল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইনটেক লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং। পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ঘোষিত 9% স্টক লভ্যাংশে অনুমতি দিয়েছে
নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বিএসইসির এক চিঠিতে কোম্পানিকে এই তথ্য জানিয়েছে। এর আগে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত সিভিল পেট্রোকেমিক্যাল রিফাইনারি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষে তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর শেয়ার হোল্ডারদের 20% লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে 11% নগদ এবং বাকি 9% বোনাস। বিধি অনুসারে কোম্পানি বোনাস তথ্য তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল উক্ত লভ্যাংশ বিতরণ করা যায়। বোনাস শেয়ার প্রাপ্তির এখতিয়ার নির্ধারণে আগামী 27শে ডিসেম্বর রেকর্ড তারিখ ঘোষণা হয়েছে। ওই দিন যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে তারাই কেবল বোনাস পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। শেয়ার বাজার তালিকাভুক্ত প্রকৌশল খাতের 42টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত 34টি কোম্পানি 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য প্রান্তিকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস বেড়েছে 17 কোম্পানির। একই সময়ে এনএবিপিএস কমেছে 15টি। দায় রয়েছে 2টি। সম্পদ মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো অ্যাটলান্ট বাংলাদেশ, বিডি অটোকার্স বাংলাদেশ, ল্যাম্প বিডি ল্যাম্প, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিলস, কপারটেক, ইফাদ অটোস, KNQ, কেডিএস অ্যাক্সেসরিজ, মীর আক্তার হোসেন, ন্যাশনাল টিউবস, কাশেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ডারি, রানার অটোমোবাইলস, সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন হাইটেক পার্ক। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুটেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ হয়ে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রেডিং কোড হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 39 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 24 টাকা 30 পয়সা এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স এর শেয়ার দর 52 সপ্তাহের মধ্যে বৃদ্ধি হয়েছিল হলো 50 টাকা। এই কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 53.145 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 207.87 কোটি টাকা। এয়ারিং হল 31শে ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 25th June 2025 ফর দি ইয়ারিং ইন্ডেক্স 31st December 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,31,44,823টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.43, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে হলো 0.49, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.52, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.45। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 9th December 2025 পি রেশিও হয়েছে 21.51। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সাল ইপিএস হলো 2.18, 21-এ 2.41, 22-এ 2.03, 23-এ 1.98, 24-এ 1.85। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় ক্রমান্বয়ে 24 সালে অনেক কমে গেছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 25.02, 21-এ 49.35, 22-এ 49.48, 23-এ 49.96, 24-এ 50.17। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 10.7
9.98 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 9.816 কোটি টাকা। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.91। লিস্টিং ইয়ার সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 38.79% শেয়ার, গভর্নমেন্টের কাছে ছিল 0.07%, ইনস্টিটিউশনের কাছে ছিল 22.58%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 38.59% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 39.33%, কিন্তু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 16.06%, আর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 44.57%। এই কোম্পানিটির কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হইতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানির জন্য ভালো একটা পজিটিভ দিক। এখন সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জয় লাইনের উপরেই কারো গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিও লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিও লাইনের স্পর্শ করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক বলাই চলে। ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপালিটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপালিটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপালি এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।